আমরা দীঘায় অলরেডি পৌঁছিয়ে গেছি। পৌঁছাতে আমাদের 5টা বেজে গেল, কারণ আসতে একটু সময় লেগেছিল। আর দেখো আমি তোমাদের আজকে আমাদের হোটেলটা শেয়ার করব। এই দেখো আমাদের হোটেল হচ্ছে হোটেল গ্রিন পার্ক। আমি তোমাদের হোটেলের বাইরের ভিউটা দেখাচ্ছি, পরে তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি। আমি জাস্ট একবার হোটেলে ঢুকেছিলাম, ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ওরা এই মুহূর্তে সুন্দর করে গুছিয়ে রেখেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি বেরিয়ে আসলাম আর হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি যখন এটা আগেও ছিল তখনও আমি এই হোটেলে আসতাম। এখানে একটা সুন্দর গণেশজির মূর্তি আছে, আর এটা হচ্ছে রিসেপশন। আর এখান থেকেও দেখো বাইরের ভিউটা দেখা যাচ্ছে, সি বিচ দেখা যাচ্ছে, ঝাউবন। আর এটা হলো রিসেপশন। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই হোটেলে কিছু না পাবো, ভালো একটা ব্যবহার পাবে। আমি কিন্তু অনেক বছর ধরে এই হোটেলে আসি। আর দেখো এখান থেকে গিয়ে এখানেও তোমাদের রেস্টরুম আছে, আর প্রতিটা ইন্টারেস্ট থেকে এসি শুরু হয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। নন এসি আছে কি না আমি সেটা জানি না, আমি জিজ্ঞাসা করে নেবো আর পরে তোমাদের কমেন্টসে জানিয়ে দেবো। আর এখানটায় দেখো লিফট ডাউন, আমার 4th আমার রুম। চলো তোমাদের দেখায়। আর দেখো এখানটায় এরকম পাবে, তোমরা যদি গাড়ি নিয়ে আসো ড্রাইভার্স রুম আলাদা পাবে, ড্রাইভার্স রুমের চার্জ আছে। আর এখানটায় একটা দেখলাম ফাঁকা, আমার কনফারেন্স হল বলতে পারো, এখানে যে কোনো প্রোগ্রামে করতে পারো। এছাড়াও যদি মনে করো একটু রিল্যাক্স থাকবে নিজেদের ব্যালকনি থেকে বেরিয়ে, তো এখানে তুমি এখানটায় বসে এখান থেকে সমস্ত ভিউটা দেখা যাবে। এই দেখো এই যে, আর দেখতে পাচ্ছ এখান থেকে সমুদ্রটাও দেখা যাচ্ছে, দুর্দান্ত। চলো আমাকে কেমন রুম দিয়েছে আমি দেখে তোমাদের শেয়ার করি। আমাদের যেহেতু 3rd ফ্লোরে দিয়েছে, 2nd আর 1st ফ্লোর সবই একই ফ্লোর, আর রুমগুলো একটু ছোট বড় কিন্তু একই রকম। দেখো দেয়ালে সুন্দর করে এক একটা পিসে টাটিয়ে দিয়েছে, শোপিস টানিয়ে দিয়েছে, দেখো ভালো লাগছে দেখতে। চলো আমি আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে ঢুকতে এখানে একটা আয়না, সাজা গোজার কোনো অসুবিধা নেই। এই যে সোফা কাম বেড আছে, আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আমাদের ওয়েলকাম জানার জন্য এখানে একটা কি সুন্দর ফুল বানিয়েছে, আর এখানে একটা পিকক বানিয়ে দিয়েছে। দেখো খুব ভালো লাগছে দেখতে, খুব সাজানো গোছানো। আর দেখো উপরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এছাড়াও আর মা তো এসেই গুছোতে ব্যস্ত হয়ে গেছে। আর এই দেখো একটা চেয়ারও আছে এখানে, তখন আর একটা দেখলাম একটা বড় একটা আলমারি, আমি মা বোন জামা কাপড় রেখেও অনেকেই দেখো, ব্ল্যাঙ্কেট তো আছেই, আলমারির ভেতরেও অনেক জায়গা, আমাদের সব কিছু হয়েও বেশি। এছাড়াও দেখো রাতে যদি মনে করো ডিনার করবে এখানে বসেও করতে পারো। এলসিডি টিভি আছে, আর আছে ফ্রিজ। আর বোন তো অলরেডি ফ্রিজে জল আর স্প্রাইট ঢুকিয়ে দিয়েছে। আর দেখো একটা টেবিল আছে, এই টেবিলে এটা অবশ্য আমাদের কাজে লাগবে না, এটা দিয়েছে যারা নাকি এসব খায়টায় তাদের। আর আমার বোনকে দেখেছো এসেই বসে গেছে, একদম মেনু দেখতে শুরু করে দিয়েছে। আর ওর সঙ্গে পার্টিসিপেট করেছে আমার মা, আর ডোডো জোজো ভাই আর ভাইয়ের বউ আরও একটা ঘরে আছে ওরা। এটা হলো আমাদের রুম। আর নেক্সট পার্টের ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আর
নেক্সট পার্টের ভিডিওগুলো এক এক করে তোমাদের দেবো। আমি অনেক দূর থেকে সেই সকালে বেরিয়েছি কলকাতা থেকে, আরে এসে বেরালাম সকাল বলতে তাও 12টার দিকে বেরিয়েছি, এসে 5টা বেজে গেল পৌঁছাতে। একটু রেস্ট নিয়ে নিই, আবার সি বিচে গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর নেক্সট পার্টের ভিডিওগুলো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।